জনাব আব্বাসউদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব, উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন, ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারে। দেখুন বন্ধুরা, মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন পাটোয়ারি সাহেব। আসলে এটা একটা গভীর মনোভাব। বিষয়টা এরকম না যে আমি কোনো রাজনৈতিক পক্ষে বা কারো বিরুদ্ধে সেরকম কথা বলছি। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা সবাই মানুষ, তো মানুষ হিসেবে আমাদের সবারই কর্তব্য। সেই হিসেবে হয়তো বা আমার নজরে এই জিনিসটা পড়েছে, জিনিসটা আমার দেখতে ভালো লেগেছে, তার জন্যই আমার এই কথাটি বলা। পাটোয়ারি সাহেব তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ছিল যে নাকি নির্বাচনের গত যে নির্বাচন গেল, এই নির্বাচনের সময়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের অসুস্থতার জন্য সবার কাছে তার সুস্থতা কামনায় দোয়া ছিলেন। এখন মির্জা আব্বাস অসুস্থ, আমরা সবাই জানি যে তার উন্নত চিকিৎসা হচ্ছে, কিন্তু তার চিকিৎসার পরে তার শরীরের কন্ডিশনটা তেমন ভালো না। এবং মির্জা আব্বাসের যে ছেলে আছে, তারপরে তার যে ভাতিজা আছে, তারাও খুব উদ্বিগ্ন অবস্থায় আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে তাদের পরিবারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে তাকে সুস্থতা কামনার জন্য। অবশ্য সুস্থতা আল্লাহ পাকের একটা অনেক বেশি একটা নিয়ামত। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, সেটার জন্য আল্লাহ পাকের কাছে অবশ্যই শুকরিয়া আদায় করি। কিন্তু ব্যাপার হচ্ছে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য কিন্তু খুব কমই মানুষ আছে যারা আর কি তার শুভ কামনা করে বা তার শুভাকাঙ্ক্ষী হয়ে কথা বলে। আসলে পাটোয়ারি সাহেবের যে এরকম শুভানু ও সুদৃষ্টি মনোভাব, সেটার জন্য আমরা পাটোয়ারি সাহেবকে অন্ততপক্ষে একটা ধন্যবাদ জানাতে চাই। আর বিষয়টা হচ্ছে যে মির্জা আব্বাস, তিনি অবশ্যই আমরা দোয়া করি যাতে মির্জা আব্বাস খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের সবার মাঝে আবার ফিরে আসুক। আর রাজনৈতিক মাঠটা হচ্ছে এরকম যে আমাদের যদি সকলের প্রতি সকলের একটা দৃষ্টিভঙ্গি সদূর থাকে এবং সুন্দর থাকে, তাহলে কিন্তু রাজনৈতিক মাঠটা সুন্দর থাকবে। আর যদি রাজনৈতিক মাঠে একজন আরেকজনের পিছিয়ে লেগে পড়ি, তখন কিন্তু দেশের অগোচরে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হবে এবং দেশে অশৃঙ্খলা তৈরি হবে। তো সেই হিসাব থেকে আমার মতে রাজনৈতিক নিয়মে সবার সাথে সবার একটা ভালো বন্ডিং রাখা দরকার, যার ফলে দেশও এগিয়ে যাবে এবং দেশের কল্যাণে কাজ হবে এবং সাধারণ মানুষরাও বুঝতে পারবে যে না, তারা আসলেই একজন প্রকৃতপক্ষে রাজনীতিবিদ। একটা জিনিস আপনারা মনে রাখবেন, একজনকে বিপক্ষে তারকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যদি আপনি রাজনীতির মাঠে উঠে নেমে পড়ে লেগে থাকেন, তাহলে মনে করবেন না যে আপনি অনেক বেশি পরিমাণে উঠতে পারবেন। কোনো একটা স্টেজে গিয়ে আপনিও একটা প্রতিক্ষিতির শিকার হবেন, সেক্ষেত্রে আপনিও তখন নিচে নেমে যাবেন। তো সেই জন্য প্রতিটা রাজনীতিবিদকে আমার মনে হয় যে এই জিনিসগুলো অবগত থাকা উচিত যে একজনের প্রতি আরেকজন সহানুভূতির সাথে এগিয়ে যাব, তাহলে দেখবেন এই দেশটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে, আমাদের দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হবে এবং রাজনৈতিক যে মাঠটা আছে সেটাও দীর্ঘস্থায়ী হবে। তো আমরা সবাই সকলের শুভকামনা করব, সকলে মিলে কাজ করব, এটি আমাদের অঙ্গীকার। অবশ্যই পাটোয়ারি সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবং আপনার এই বক্তব্যের মাঝে ফুটে তুলল যে সকলের প্রতি সকলে আমরা একত্রবাদ। অবশ্যই সকলে আমরা একত্রভাবে থাকব, তাহলেই দেশ এবং জাতির কল্যাণ হবে আর আমাদের দেশটাও অনেক দূর এগিয়ে যাবে, যার ফলে আমাদের যে নতুন জেনারেশন আছে, নতুন প্রজন্ম আছে, তারাও আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। সেই প্রত্যাশায় আজকে আমার এই পর্বটা ছিল। আর সবচেয়ে ম্যাক্সিমাম বিষয়টা হয়তো বা আপনাদের কাছে ছেড়ে দিলাম।
আপনারা আপনাদের জায়গা থেকে মতামত করবেন যে এই বক্তব্যগুলো যে ছিল সেখান থেকে আপনারা আপনাদের জায়গা থেকে মতামত করবেন যে তার বক্তব্যের সাথে আপনাদের কোনো দ্বিমত পোষণ আছে কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।